শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘিরে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে। এতে সেনা সদস্য, পুলিশ ও প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে 87 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে আইসিইউতে এবং একজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায়। এ সময় প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। আহত হন সেনাবাহিনীরও কয়েকজন সদস্য। টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, পুলিশরা পর্যন্ত ফায়ার করতেছে। সন্ধ্যায় পুলিশের রমনা বিভাগের ডিসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যখন তারা ভেতরে গিয়ে যখন গাড়ি ভাঙচুর করলো তখনই কিন্তু আমরা অ্যাকশনে গেলাম। ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনের গেটগুলো। চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে। আটক করেছেন? আটক না, আমার জানা মতো এখন পর্যন্ত নাই, আমি করি নাই। এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে দাবি করে তারা। রাত 4টা বেজে গেছে, ওনার একটা পাবলিক অপিনিয়ন দিতে পরীক্ষা স্থগিত হবে। সারা দেশের 12 লাখ শিক্ষার্থী, এটা নিয়ে খুবই হৃদয়বিদারক ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।